এই সেই দান বাক্স, ঐতিহাসিক দান বাক্স বলা হয়। দেখছেন এখানে, যেখানে কোটি কোটি টাকা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ঘরে দান করে। আমিও সেই 4500 টাকা আবারও আপনাদেরকে গনে দেখাচ্ছি। সেই 4500 টাকা, যেগুলো এই 1000, 2000, 2500, 3000, 3500, 4000, 4500 টাকা সেই ভাইয়ের আমানতটুকু আমি এখানে পৌঁছে দিলাম। মানুষ বিশ্বাসের উপর অনেক কিছু করে। বিশ্বাস এমন একটা জিনিস, সহজে কাউকে করা যায় না। দূর প্রবাস থেকে এমন একটি মানুষ বিশ্বাসের মাধ্যমে কিছু আমানত পাঠিয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ নামে সে আল্লাহর ঘরে দান করার জন্য। কি মান্যতে করেছে, কি নিয়ত করেছে সেটি আমি জানি না, তবে আমানত হিসেবে আমার কাছে 4500 টাকা দিয়েছে, যাতে আমি ঐতিহাসিক সেই পাগলা মসজিদে সেই টাকাটি যাতে আমানত হিসেবে পৌঁছে দিতে পারি। আমিও নাছুর বান্দা, সেই খেদমত করার জন্য রাজি হয়ে গেছি। তাই এই সকালবেলায় সেই ঐতিহাসিক পাগলা মসজিদে এসে তার সেই টাকাগুলি পৌঁছে দেওয়ার জন্যই এই পাগলা মসজিদে আসলাম। সে অনেক দূর প্রবাস থেকে, আরব আমিরাত থেকে সেই টাকাটুকু পাঠিয়েছে। তিনি আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, বলতে গেলে একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন ধরে নাকি তিনি ঐতিহাসিক এই পাগলা মসজিদে তার পরিশ্রমের সেই রেমিটেন্স যোদ্ধা তার আমানতটুকু পৌঁছে দেওয়ার জন্য নিয়ত করেছিল। আমার সাথে কয়েকবার কথা বলার পর আমিও রাজি হয়েছি। অনেকে এরকম কিন্তু টাকা এনে আত্মসাৎ করে। এটা থেকে আমার অনেক সংকোচ এবং নিজেকে ছোট মনে করি, তারপরও আমি চেষ্টা করি তাদের আমানতটুকু পৌঁছে দেওয়ার জন্য। যে আবুল হাশেম ভাই নামের সে প্রবাসী, আমাদের চট্টগ্রামেরই বাসিন্দা আবুল হাশেম ভাই, তিনি আমাকে 4500 টাকা দিয়েছে। সেই টাকাটি, তার আমানতের দানকৃত টাকাটি সে মসজিদের দান বাক্সে দেওয়ার জন্য যাচ্ছে। চলে আসছি সেই ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স যে জায়গায় আছে সেখানে। এখানে দূর দূরান্ত থেকে শত শত নারী পুরুষ বিভিন্ন মান্যত করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ অনেক কিছু দান করে, যেখান থেকে কোটি কোটি টাকা সরকারি রাজস্বে যায় এই পাগলা মসজিদের টাকা। এই সেই প্রবাসী ভাই আবুল হাশেম ভাই, আমাদের চট্টগ্রামের একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি আমার মাধ্যমে 4500 টাকা পাঠিয়েছে। সেই টাকাটি মূলত কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমি এখানে আসা এবং পাশাপাশি একটি ভিডিও করা। এটা করা মানে সে যে দূর প্রবাস থেকে আমার কাছে যে 4500 টাকা আমানত হিসেবে দিয়েছে, সেগুলি তার কাছে একটা ডকুমেন্ট হিসেবে পৌঁছানো, মানে সে যাতে আত্মতৃপ্তিটা পায়। অনেকে আমরা এরকম টাকা দিই, সেই টাকা যথাযথভাবে কোনো জায়গায় যার নিয়তে বা যে মান্যত করে দিই সেই টাকাটি পৌঁছে কিনা অনেকে সন্দেহ রয়ে যায়। সেই জন্য মূলত সেই টাকাটি আমি নিয়ে আসছি। যদি একটু করে এখানে আসি, আমাদের এখানে একজন হযরত রয়েছে। আমি আসসালামু আলাইকুম, আমি আসছিলাম চট্টগ্রাম থেকে। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের এক ব্যক্তি, উনি দুবাই থাকে, তিনি পাগলা মসজিদের জন্য 4500 টাকা দান করছিল আর কি। তো আমি তো এককভাবে সেগুলো রাখতে পারি না, এগুলো তো আমার না। সেই জন্য আপনারা যখন কর্তৃপক্ষ আছেন, আমি 4500 টাকা দানের জন্য নিয়ে আসছি। যদি আপনারা কর্তৃপক্ষ হিসেবে একটু নেন, নিয়ে রাখেন। না, এটা আমাদের হাতে তো রিসিভ হয় না টাকা পয়সা, এটা দান বক্সে দিতে হয়। এমন আসছে কিনা একটু দেখতেন গনে। আমি না, গনে দেখতে হবে না, আপনি নিজে গনে। আচ্ছা, একটু 1, 2, 2000, 2500, 3000, 3500, 4500 হইছে? হ্যাঁ, দিয়ে দেন, দান বক্সে দিয়ে দেন। প্রিয় দর্শক, এই 4500 টাকা আমি এই সেই দান বাক্স, ঐতিহাসিক দান বাক্স বলা হয়। দেখছেন এখানে, যেখানে কোটি কোটি টাকা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার ঘরে দান করে। আমিও সেই 4500 টাকা আবারও আপনাদেরকে গনে দেখাচ্ছি। সেই 4500 টাকা, যেগুলো এই 1000, 2000, 2500, 3000, 3500, 4000, 4500 টাকা সেই ভাইয়ের আমানতটুকু আমি এখানে পৌঁছে দিলাম, যাতে এরকম যাতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ দান করে, অনেকে করে কারো মাধ্যমে সেই টাকা যাতে যে নিয়তে তারা মান্যত যে জায়গার জন্য দেয়, সেই জায়গায় যাতে পরিশুদ্ধভাবে আমানত হিসেবে পৌঁছে দেওয়া হয়। এটাই মূলত ভিডিওটি করা, কোনো কিছুর জন্য না। সে যখন আরব আমিরাতে থাকে, তো একটা আত্মতৃপ্তি পাওয়ার জন্যই মূলত ভিডিওটি করা। তিনি আমাদের চট্টগ্রামের হাটহাজারীর একজন নাগরিক, তিনি আরব আমিরাতে থাকে, আবুল হাশেম ভাই। তার জন্য অবশ্যই দোয়া রইল এবং মহান রব যেন তার সেই নিয়তটি পরিপূর্ণভাবে কবুল করে। আরো যাতে বড় বড় এরকম দান শুধু বড় মসজিদে নয়, আপনার আশেপাশে যে মসজিদগুলি রয়েছে, মসজিদ মাদ্রাসা, সবগুলিতে যাতে এরকম আপনার অর্থ হালাল টাকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই প্রত্যাশা। আমি মাহমুদ আল আজাদ। ভালো থাকুন, ভালো রাখবেন। আল্লাহ তাআলা আপনার সেই দানকে কবুল করুন। আসসালামু আলাইকুম।